ডিসেম্বরে শপথ করেন 31শে ডিসেম্বর এজিদের মসনদ এই বাংলায় কায়েম হতে দিব না। শপথ করেন এই বাংলার জমিনে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন হতে দিব না। শপথ করেন এই বাংলার জমিনে আমেরিকার এজেন্ট আমরা বাস্তবায়ন হতে দিব না। নাইটে আমরা এটাই শপথ করব, শাহজালালের জমিনে হুসাইনি মিশন বাস্তবায়ন করতে হবে। তাহলেই তো আপনি ইসলাম, তাহলেই তো আপনি মুসলমান। কিন্তু আপনি কি প্ল্যানিং করছেন? তাহলে এখন কয় বছর গেল? এখন মানুষ আর ঢুকতেই আছেন নবীর বিশ্ববিদ্যালয়ে। আমার নবী 53 বছর, ইউনিভার্সিটির 13 বছর, ছাত্র হয়ে গেছে 700 জন। কয়জন? কিন্তু এইরকম বরুড়া কামিল মাদ্রাসার মতো বিল্ডিং করতে পারে নাই। কখনো মাঠে, কখনো পাহাড়ে, কখনো বাজারে, কখনো অলিতে গলিতে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ছাত্র কত? 700। যারা বুঝবার বুঝে গেছে, যারা বুঝবার নয় তাদেরকে কলিজা কাটিয়া বুঝাইলেও বুঝবে। আপনি ইয়াসরাবে চলে যান। কেন? ওখানে আশেক আছে। কামলিওয়ালা 53 বছর বয়সে আসলেন মদিনায়। এখন ইউনিভার্সিটি আর রাস্তায় নাই, এখন আর পাহাড়ে নাই, এখন জমিনে নাই। সর্বপ্রথম ইউনিভার্সিটি এই জমিনে মদিনায় মুনওয়ারায় মসজিদে নববী হিসেবে মালিকের পাঠানো রাসূল আপনার আকা আমার মুনিব রহমতুল্লিল আলামিন এই জমিনে মসজিদে নববী নাম দিয়ে সর্বপ্রথম ইউনিভার্সিটির বৃষ্টি দিয়ে দিলেন। ইউনিভার্সিটিকে দিয়ে দিলেন, দরজা খুলে দিয়েছেন। ঢুকলেন আবু বকর, হয়ে গেছেন সিদ্দিক আকবর। ঢুকলেন ওমর, হয়ে গেছে ফারুক আজম। ঢুকলেন ওসমান, হয়ে গেলেন জুন্নুরাইন। ঢুকলেন আলী, হয়ে গেলেন মৌলাই কায়নাত। ঢুকলেন হাসান হুসাইন, হয়ে গেলেন সৈয়দা শাবাবিল জান্নাহ। ঢুকলেন আনসার মুহাজির, 16 লক্ষ সাহাবী। আল্লাহর রেজাল্ট দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম, গোল্ডেন প্লাস পায়া জান্নাতুল ফেরদাউসের পুরস্কার পেয়ে গেছে। ওই মসজিদে নববীর ইউনিভার্সিটি থেকে আস্তে 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 আজ আমাদের বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হয়ে গেছে। মদিনার ইউনিভার্সিটি থেকে এটা কি হয়েছে? ওই ইউনিভার্সিটি একটা শাখা খুলে গেছে, নাম তার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এটা শাখা কোথাকার? মদিনার। কিছু শাখা আছে আবার এজিদের, এটা অন্যদিকে শাখা। এই শাখাটা মদিনার শাখা। কিসের শাখা? মসজিদে নববীর শাখা শুরু হয়ে গেছে। এটার নাম বরুড়া সুন্নিয়া। তো এটা সহযোগিতার দরকার আছে না নাই? সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার আছে না নাই? সুতরাং এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা রহমতুল্লিল আলামিনের দেওয়া মসজিদে নববীর ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি। সুতরাং এটাকে এগিয়ে নেওয়া কুমিল্লাবাসীর দায়িত্ব। এই দায়িত্ব আপনারা পালন করবেন। হয়তো সেটা আর্থিক হতে পারে, হয়তো এটা বাচ্চা ভর্তি করানো হতে পারে, হয়তো বা সেটা মানসিক সহযোগিতার মাধ্যমে হতে পারে। যে কোনোভাবে সহযোগিতা করবেন, কারণ এটার মাধ্যমে এই জমিনে মদিনার এজেন্ট বাস্তবায়ন হবে। কিসের এজেন্ট? মদিনার এজেন্ট। আল্লাহ যেন আমাদেরকে সোনার মদিনার এজেন্ট বাস্তবায়নের তৌফিক নসিব করে। হালাল হারাম চিনসনি? আমি বললাম চিনি তো মাওলা। মালিক বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোমার নবী যা হালাল করে তা রিসিভ করো, তোমার নবী যা হারাম করে তা বাদ দিয়ে দাও। মালিক বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন কিয়ামত হয়ে যাবে। কসম করে নাই ঈমানের কথা বললেন, কসম করে নাই আকীদার কথা বললেন, কসম করে নাই আমালের কথা বললেন, কসম করে নাই হালাল হারামের কথা বললেন, কসম করে নাই জান্নাত জাহান্নাম কবর মৌতের কথা বললেন, কসম করে নাই কিয়ামতের কথা বলেছেন, কসম করে নাই। মালিক তুমি কসম করলা না যে? আল্লাহ বলে আমি মিথ্যা বলি না, কসম করব কেন? কোরআন খোলেন, যে আল্লাহ কসম করে না সেই আল্লাহ বলছেন ওয়াল ফজরি, ফজরের কসম। কিরে মালিক তোমার তো কসমের দরকার নাই। আল্লাহ বলে দরকার তো নাই, তো মালিক কসম করলা কেন? সো ওয়াল ফজরি, আল্লাহ বলে তুই কেন কসম করিস? আমি বললাম মালিক মানুষ বিশ্বাস না করলে বিশ্বাস করানোর জন্য কসম করি। আল্লাহ বলে আমি বিশ্বাস করানোর জন্য কসম করি না,
আমি দামি করে দেওয়ার জন্য কসম করি। মালিকের কসম করার মধ্যে ভিন্নতা আছে। আমি দামি করার জন্য কসম করি, আমি আলা মাকামে নেওয়ার জন্য কসম করি। মালিক জুহর কার? আল্লাহ বলে আমার। কোরআনে তো ওয়াজ জুহরে বলা নাই, আল্লাহ বলে বলবো না তো। মাগরিব কার? আল্লাহ বলে আমার। কোরআনে তো ওয়াল মাগরিবে বলা নাই, আল্লাহ বলে বলবো না। এশা কার? মালিক বলে আমার। কোরআনে ওয়াল এশায়ে বলা নাই, আল্লাহ বলে বলবো না। তো কি বলবা? যে শুধু ওয়াল ফজরি বলবো। কেন? আমার মালিক বলে ফজরের কসম, ফজরের কসম। এশারের চেয়ে ফজর দামি, মাগরিবের চেয়ে ফজর দামি, আসরের চেয়ে ফজর দামি, জোহরের চেয়ে ফজর দামি। কেন? আমার মালিক ডাক দিয়ে বলছে ওয়াল্লাযী জা বিসসিদকি, ফজর এই কারণে দামি, ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী লৌহে মাহফুজের কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন বন্ধু আমার, আমার কথাগুলো খেয়াল করবেন। মারামারি পরে আমি কোনো দল নিয়ে কথা বলি না, আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলি না, কারণ ওগুলো দেখারও আমার সময় নাই, বলারও আমার সময় নাই। নবী প্রেমের সমুদ্রে ডুব দিয়ে দেন। ডানে দেখা লাগবে না, বামে দেখা লাগবে না, সামনে দেখা লাগবে না, পিছনে দেখা লাগবে না। আরে আবু বকরের চেয়ে বড় মুসলমান কে আছে? সিদ্দিক আকবরের চেয়ে বড় মুমিন কে আছে? যার কথা কোরআনে আল্লাহ বলছেন, আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ বলছেন। সো ওয়াল্লাযী জা বিসসিদকি, একজন আছে যিনি সত্য নিয়ে এসেছে। আপনি এসেছেন খালি হাতে, আমি এসেছি খালি হাতে, আমার বাবা এসেছে খালি হাতে, যাবে আবার খালি হাতে। আল্লাহ বলে তুই কি হাতে? খালি হাতে। বাপ কি হাতে? খালি হাতে। দাদা কি হাতে? খালি হাতে। নানা কি হাতে? খালি হাতে। আল্লাহ বলে জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। মালিক কি বলছো তুমি? আমি খালি হাতে, বাবা খালি হাতে, দাদা খালি হাতে, নানা খালি হাতে। কে এমন আছে যিনি খালি হাতে আসে নাই? আল্লাহ বলে আছে তো। কে? ওয়াল্লাযী জা বিসসিদকি, আমার নবী কামলিওয়ালা খালি হাতে আসে নাই। লৌহে মাহফুজের কোরআন ধরে লৌহে মাহফুজ থেকে জমিনে নিয়ে চলে এসেছেন। যে কোরআন আমি পড়াইছিলাম সেই কোরআন আমার কামলিওয়ালা নিয়ে চলে এসেছেন। বন্ধু আমার, আজকে মাহফিল, আমার ডানেও মানুষ আছে, আমার বামেও মানুষ আছে, আমার সামনেও মানুষ আছে, কিন্তু আমার নবী আসলেন খালি হাতে না। আমি এসেছি খালি হাতে, কিন্তু আমার ডানেও মানুষ, আমার বামেও মানুষ, আমার সামনেও মানুষ, কিন্তু আপনার নবী লৌহে মাহফুজের কোরআন দৌড়ে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, এই কোরআন কোনো পাহাড়ে নিতে পারে নাই, এই কোরআন কোনো পাথর নিতে পারে নাই, এ কোরআন কোন গাছ নিতে পারে নাই, এ কোরআন আটলান্টিক মহাসাগর নিতে পারে নাই, এ কোরআন আমার আদম নিতে পারে নাই, এ কোরআন আমার নূহ নিতে পারে নাই, এ কোরআন আমার মূসা নিতে পারে নাই, এ কোরআন আমার ঈসা নিতে পারে নাই, এ কোরআন আমার ইব্রাহিম নিতে পারে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আপনার ওই বক্ষ মোবারক, এটাকে আটলান্টিক মহাসাগরের চেয়েও বড় হয় নাই, এটাকে নেপালের হিমালয়ের চেয়ে বড় হয় নাই, এটা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহর বক্ষ মোবারক থেকে বড় হয় নাই। হাবিব বলে কেন বড় হয়েছে? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। যেই কোরআন কেউ নিতে পারে নাই, ওই কোরআন আমার কামলিওয়ালা নবীর বক্ষ মোবারক নিয়ে নিয়েছেন। আপনার নবী কোরআন নিয়ে নিয়েছেন, কোরআন নিয়ে এসেছেন রহমতুল লিল আলামিন। তখন কোনো স্কুল তো ছিল না, তখন কোনো মাকতাব তো ছিল না, তখন কোনো ইউনিভার্সিটি তো ছিল না, তখন কোনো কলেজ তো ছিল না, না অক্সফোর্ড ছিল, না আল আজহার ছিল, না মদিনা ইউনিভার্সিটি ছিল, কিছুই ছিল না। সর্বপ্রথম এই জমিনে ইউনিভার্সিটি যিনি করছেন ওনার নাম রহমতুল লিল আলামিন। ওনার নাম রহমতুল লিল। প্রথম মাদ্রাসা যিনি করছেন, প্রথম ইউনিভার্সিটি যিনি করছেন, যিনি কলেজ করছেন, কেমন কলেজ? আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ ডাক দিচ্ছেন ওয়াল্লাযী জা বিসসিদকি। গারে হেরা থেকে খোলা মাঠে নামছে রহমতুল লিল। কি থেকে নামছে? গারে হেরা থেকে। কোথায় নামছে? খোলা হাতে। এখানে কোনো দেওয়াল নাই, এখানে শামিয়ানা নাই, এখানে ইবতেদায়ী মাদ্রাসা লিখা নাই। ওয়াল্লাযী জা বিসসিদকি, সত্য নিয়ে শিক্ষক দাঁড়িয়ে আছে। মানুষকে ডাকলেন তাআলাউ বিনা, তাআলাউ বিনা, তাআলাউ বিনা। আইনা আমার ইউনিভার্সিটিতে, আমি নবী পড়াবো,
আইন আমার স্কুলে আমি নবী ভর্তি করাবো, আইন আমার কলেজে আমি নবী শিক্ষা দিব। কি শিক্ষা? যে রহমান আমারে কোরআন শিখাইছে, সেই রহমানের নবী হইয়া আমি কামলিওয়ালা শিক্ষক হইয়া তোমাদেরকে কোরআনের শিক্ষা দান করব। আমার আল্লাহ বলে কেউ আসে নাই, আমার আল্লাহ বলে কেউ আসে নাই, কেউ আসে নাই। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই। আমার নবীর ইউনিভার্সিটিতে সর্বপ্রথম একজন আসি দাঁড়ায় আছে, নাম তার আবু বকর। নাম তার কি? রোল নাম্বার 1। রোল নাম্বার কি? 1। নবীর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমাকে এলম নিয়ে বলতে বলছে, আমি এলম নিয়ে বলছি গভীরভাবে মনোযোগ। ওয়াল্লাযী জাআ বিস-সিদক, এসেছে সত্য নিয়ে। উনি গারে হেরার সত্তরে দাঁড়ায় আছে, খোলা মাটি স্কুল খুলেছে, ডাকছে আয় না আমার স্কুলে। শুধু একজন দাঁড়ায় আছে। আমার নবী ডানে তাকায়া দেখে কেউ নাই, বামে তাকায়া দেখে কেউ নাই, সামনে তাকায়া দেখে কেউ নাই, পিছনে তাকায়া দেখে কেউ নাই। ডাক দিয়ে বললেন, আপনি এসেছেন? উনি বললেন, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ। আমার কামলিওয়ালা বলে, না আসলেও তো পারতেন। ডানেও কেউ আসে নাই, বামেও কেউ আসে নাই, পিছনেও কেউ আসে নাই, সামনেও কেউ আসে নাই। তা আপনি যদি শুধু একজন থাকেন, আমি কি মাহফিল করতে পারবো? অন্তত 10-12 জন তো লাগবে, কথা ঠিক না? একজন থাকলে কি মাহফিল করা যাবে না? আমি আসছি, শুধু মাইকম্যান বসে আছে, দেখি আর কেউ নাই। ওরা জিজ্ঞেস করলাম, আপনি বসে আছেন কেন? ও বলে, কত আগে চলে যাইতাম, শুধু মাইক চালাইতে হবে বিদায় বসে আছি। আমি বললাম, বেচারা তো মহব্বতে আসে নাই, মাইক চালানোর জন্য না আসছে, তো তারা ছুটি দিয়ে দিব, চলে যাও। আমিও কি হয়ে যাই, চলে যায়। আমার নবী দেখলেন মানুষ একজন, কামলিওয়ালা বলে, আপনি চলে যেতে পারতেন তো। উনি বললেন, আতারিফুনি, আমাকে চিনেছেন? আমার কামলিওয়ালা বলে, আপনারে চিনবো না? আপনি আমার কৈশোরের বন্ধু, আপনি আমার যৌবনের সঙ্গী, আপনার নাম আবু বকর। এই ওয়ার্ল্ডের মধ্যে যদি ব্যবসায়ীদের মধ্যে 1-2-3 জনের নাম লেখা হয়, যার নাম প্রথমে আসবে ওনার নাম আবু বকর। আজ সবচেয়ে ব্যস্ত আবু বকর আমার নবীর বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। সাধারণ কেউ আসে নাই, অসাধারণ আসছে। আমার নবী বললেন, আপনি ব্যস্ত মানুষ, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তা আপনি না আসলেও পারতেন। উনি বললেন, নবী গো, যখন চিনে গেছেন, আমার চোখ কি দেখে নাই? যেহেতু ওয়ার্ল্ড আমাকে ভ্রমণ করতে হয়, আমি সূর্যের কিরণ দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আমি চাঁদের হাসি দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আমি তারকারাজির ঝিকিমিকি দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আমি সমুদ্রের বিচের ঢেউ দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আমি সবুজ শ্যামল পাহাড়ের দৃশ্য দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আবু বকর কি দেখবে? সান্নাজরু ইলা ওয়াজহিক, এই চোখ দিয়ে শুধু আমার নবীকে দেখতে থাকবে। আমি ছাত্র হইয়া আমার শিক্ষক রহমতুল্লিল আলামিনকে আমি দেখব। তখন আমার নবী বললেন, পড়তে বসো না আবু বকর। আবু বকর রোল নাম্বার 1 পড়তে বসে গেছে। কামলিওয়ালা পড়ানো শুরু করছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আবু বকর বলে, মা ফাহিমতু, নবী গো, কিছুই তো বুঝি নাই, কারণ আমার মা তো এরকম কোনো কিছু আমারে পড়াই নাই, আমার বাপ তো এরকম কাহিনী আমারে বলে নাই। মা হাজি, এগুলা কি? আমার নবী বলেন, ঠোঁটটা আমার, জিহ্বাটা আমার, কালাম যেটা বাইরেছে এটা তো আমার নয়, এটা তো আরশের মালিক রহমানের কালাম, কামলিওয়ালার জবান থেকে বের হয়ে গেছে। বুঝবো কেমনে আবু বকর? কালাম তো আমার নয়, কালাম রব্বুল আলামিনের। টেনশন নাই, রহমতুল্লিল আলামিন আসিত। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু বকর বলে, ঈমান আনছি, আনা রাসূলুল্লাহ, আমি তো রহমতুল্লিল আলামিন, সে ঈমান আনছি। সে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআনে কারীম, সে ঈমান আনছি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, প্রথম ইউনিভার্সিটি আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান শিক্ষক হইছি, হাবিবের রহমানকে ছাত্র বানায়া কোরআন শিখিয়ে দিয়েছি। দ্বিতীয় ইউনিভার্সিটি এই জমিনে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকে, যিনি সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন ছাত্র আবু বকর আমার নবীকে সত্যায়ন করে ফেলেছে। দুনিয়ায় ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে। শিক্ষক একজন, ছাত্র কয়জন?
ওখানে শিক্ষক একজন, ছাত্র কয়জন? শিক্ষকের নাম আল্লাহ আকবার। শিক্ষকের নাম কি? আর যিনি আল্লাহর কদমে বসে আছে ওনার নাম রসুলে আকবর। ওনার নাম কি? শিক্ষকের নাম আল্লাহ আকবর, ছাত্রের নাম রসুলে। এখন জমিনে যিনি আসছে ওয়াল্লাযী জাআ বিসিদক, ওনার নাম রসুলে আকবর। ওনার নাম কি? যিনি বসে আছে উনি আবু বকর। যিনি বসে আছে উনি কি? আবু বকর যখন নবীর এলম নিয়েছে, তালিম নিয়েছে, শিক্ষা নিয়েছে, তখন আল্লাহ বলে আবু বকর নাই, এটা সিদ্দিকে আকবর হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? গভীর মনোযোগ। আল্লাহ বলেন আমি আল্লাহু আকবার, আমার কাছে যিনি পড়ে ওনার নাম রসুলে আকবর। রসুলে আকবরের কাছে যিনি পড়ে উনি সিদ্দিকে আকবর। প্রথম ক্লাস শুরু হয়ে গেছে। আল্লাহ বলে আল্লাযী জাআ বিসিদকে, যিনি সত্য নিয়ে এসেছে, ও সাদ্দাকা বিহি, যিনি সত্যায়ন করেছে। হাবিব গুসা হয় না, রাগ করে না, চেহারা মলিন করে না, কান্না করে না। আমি যখন পড়াইছি আমার ছাত্র এক ছিল, আপনি প্রথম পড়াইছেন, আপনার ছাত্র এক। এই এক এক রাখবো না, এই এক আমি আল্লাহ কোটিতে পরিণত করে দেব। এই এক আমি আল্লাহ কোটিতে। তা আমার নবী পড়াইলেন, আমার নবী পড়াইলেন সিদ্দিক আকবর, পড়লেন মানুষ কয়টা? তা আল্লাহ বলে হুমা, দুইজন বলবে কিনা? আল্লাহ উলাইকা হুমুল মুত্তাকুন। আমার নবীর ক্লাসে এসে আমার নবীর সিদ্দিক পড়ে এই দুই মেরু যেখানে এক হইছে, এই দুই মরুকে ফলো করে কিয়ামত পর্যন্ত যত স্কুল হবে, যত মাদ্রাসা হবে, যত ক্লাস হবে, যত মাহফিল হবে, সবাই মুত্তাকি হইয়া জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। উলাইকা উলাইকা বহু বছর হুমুল মুত্তাকুন। আমার নবী গাড়ে হেরায় ক্লাস করলেন। আমার নবী প্রথম বছর পড়াইলেন, স্টুডেন্ট হইলেন 6 জন। আমার নবী দ্বিতীয় বছর পড়াইলেন, স্টুডেন্ট হইলেন 12 জন। আমার নবী তৃতীয় বছর পড়াইলেন, স্টুডেন্ট হইলেন 17 থেকে 18 জন। আমার নবী চতুর্থ বছর পড়াইলেন, স্টুডেন্ট হলেন 22 জন। আমার নবী 5 বছর পড়াইলেন, স্টুডেন্ট হলেন 30 জন। আমার নবী 6 বছর পড়াইলেন, ছাত্র হইল 39 জন। কয়জন? কয় বছরে? 6 বছর পড়াইছে। আমার মাহফিলের মেয়াদও 6 বছর। আমার মাহফিলের মেয়াদ কয় বছর? 6 বছর। আমার নবী দাওয়াত পড়াইলেন কয় বছর? স্টুডেন্ট কত? আল্লাহ ডাক দিলেন হাবিব 6 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা কি? হাবিব বলে 39 জন। কয়জন? আপনি খুশি আছেননি? হাবিব বলেন না। সেটা কি বলেন? 6 বছর পড়াইলেন, 39 জন ছাত্র হয়েছে, খুশি হন নাই? না। তা আল্লাহ বলেন কেন? হাবিব বলে পাঠাইলেন কেন? আল্লাহ বলে বিল্ডিং করার জন্য নয়, বিএমডব্লিউর জন্য নয়, রাষ্ট্রপতির জন্য নয়, ক্ষমতার জন্য নয়। শয়তানের ধোঁকায় পড়ে আমার বান্দা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে। আপনি রাসূল শিক্ষক হইয়া আমার বান্দারে ছাত্র বানায়া জাহান্নামের মুখ থেকে বুকে লাগায়া উম্মত বানায়া জান্নাতে নিয়ে আসবেন। লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনাকে জান্নাতে আনতে পাঠাইছি আমার বান্দারে। হাবিব বলে 6 বছরে ঘুমাই নাই, রাত দিন অক্লান্ত পরিশ্রম করছি। 39 জন। আল্লাহ বলে আমি যারে তারে কি আপনার সাহাবী বানাবো? আবু লাহাবের মতো নাফাক রেখে আমি সাহাবী বানাবো? অথবা সাইবার মতো নাফাক থেকে আমি সাহাবী বানাবো? হাবিব মুনাফিকরে আমি সাহাবী বানাবো না, নাফাকরে আমি সাহাবী বানাবো না। আবু বকর, উসমান, আলীর মতো পবিত্র কলব ওয়ালাদেরকে দেখে দেখে আমি আল্লাহ আমার হাবিবের সাহাবী বানায়া দেব। তখন হাবিব একটা মোনাজাত করছে। কি করছে? হাবিব ডাক দিলেন মালিক, আবু জাহেলের ভয়ে গরিব মানুষগুলো কোরআনের আওয়াজ শুনলে পাগলের মতো করে, কিন্তু আমার মাহফিলে আসতে পারে না। অথবা সাইবা আবু লাহাবের ভয়ে মধ্যবিত্ত মানুষগুলো আমার স্কুলে ভর্তি হতে চায়, কিন্তু ওরা রাস্তায় দাঁড়িয়ে তাকে বলে আসতে পারে নাই। তো গরিবের দোষ কি? মধ্যবিত্তের দোষ কি? তখন আল্লাহ বলেন হাবিব
আপনি কি সমাধান চান? হাবিব বলেন আমি সমাধান চাই। আল্লাহ বলে আপনার কাছে কি কোনো থিওরি মেথড আছে? আল্লাহর হাবিব বলে আছে। আল্লাহ বলে কি থিওরি আছে? তখন হাবিব বলে মাওলা, দুইজন থেকে যদি একজন মুসলমান হয় বিপদ কেটে যাবে, দলে দলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি হবে। দলে দলে বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি হবে? কিন্তু শর্ত হচ্ছে দুইজন থেকে কয়জন? একজন রে আমার লাগবে। নবী যদি বলতেন দুইজন রে লাগবে, আল্লাহ কি কবুল না করতেন? নি অবশ্যই করতেন, কিন্তু নবী বলার সময় দুই বলে নাই। দুই থেকে একটারে নিলে হবে। আল্লাহ বলে কোন দুই থেকে এক নিব বলেন না। হাবিব হাত তুলে বললেন মাওলা, এই মক্কার মুশরিক যাদের হাতে ক্ষমতা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইবনে উমাইয়া, তাদের গর্জনের কারণে মক্কার গরিব মধ্যবিত্ত গুলো আসতে পারে না। আপনি একটা কাজ করে দেন। আল্লাহ বলে হাবিব করতে রাজি আছি বলেন। হয়তো আবু জেহেল না হয় ওমর ইবনুল খাত্তাব, দুইজন থেকে যেই কোনো একজন রে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই দেন। দুইজন থেকে যে কোনো, হয়তো আবু জাহেল রে ভর্তি করাবেন, না হইলে ওমর ইবনুল খাত্তাবকে ভর্তি করাবেন। আল্লাহ বলে হাবিব দোয়া কবুল হয়ে গেছে। ভর্তি খাতা খুলেন, কলম নিয়ে বসেন। আসতে শুরু করেছে। ওমর দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছেন। 39 জন ছাত্র বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাই। আমার নবী বলে দাঁড়াইও না। সে কেন দাঁড়াবা? ওমর আসতেছে হাতে তরবারি। কামলিওয়ালা হাসি দিয়ে বলে হাতের তরবারি 2 মিনিট পর হাতে থাকবে না, কামলিওয়ালার কদমে চলে আসবে। ওমর ঢুকলেন, আমার নবী তাকালেন, ওমর তরবারি নবীর কদমে দিয়ে বলছেন এই তরবারি আমার নবীর বিরুদ্ধে ইউজ হবে না, আমার নবীর বিপক্ষে যারা বলবে তাদের বিরুদ্ধে আজকে থেকে ইউজ হবে। ওমর ঢুকলেন। একটু গভীর মনোযোগ। ফারুক আজম ঢুকলেন, বললেন নবী গো নাম্বার লিখেন, আমার রোল নাম্বার কত? কামলিওয়ালা বলে 39 জন ঢুকে গেছে। 40-এ আপনি ঢুকলেন। নবী গো কয়জন আমরা? 40 জন। ইসলামের দাওয়াত ওপেনে না গোপনে? আমার নবী বলে গোপনে। ওমর বলে কেন গোপনে? সে গোপনে না করে উপায় তো নাই। কখনো পাথর মারে, কখনো উটের বুড়ি তুলে দেয়, কখনো পাগল বলে আমি ওপেনে কাজ করতে পারি না। ওমর বলে আজকে ওমর যখন ইসলামে ঢুকে গেছে, বিশ্ববিদ্যালয়ের কাজ গোপনে নয়, ওপেনে চলতে থাকবে। 27 বছর, কি কোনো কিতাবে আছে 27, কোন কিতাবে আছে 29, এভাবে অনেক রাওয়ায়াত আছে। এগুলোতে আমি মারামারি করতে যাচ্ছি না, যেটা মনে চাই সেটাই বিশ্বাস করেন, কোনো সমস্যা নাই। ওমর ঢুকে গেছে। ছাত্র হইল কয়জন? ফারুক বলে আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের কাজ গোপনে নয়, কি হবে? আমার নবীকে বললেন বেরোন। কামলিওয়ালা বের হইছে মাঝখানে। 20 জন দাঁড়ায় গেছে। একটা লাইনের সামনে আমির হামজা দাঁড়ায় গেছে, আরেকটা লাইনের সামনে ফারুক আজম দাঁড়ায় গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কামলিওয়ালার সামনে এই 20 জন 2 লাইন চলছে। খানায়ে কাবার চত্বরে আসতে দেরি আবু জাহেলের চোখ বড় হয়ে গেছে, আবু লাহাবের চোখ বড় হয়ে গেছে। কিরে উনি তো গোপনে ছিলেন, আজ এমন কি হয়ে গেছে উনি ওপেনে বের হয়ে গেছে। ফারুক আজম বলছে কম ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু দাঁড়ান, আমি আবু জাহেলের সাথে একটু কথা বলে আসি। আবু জাহেলের সামনে গেলেন, ডাক দিয়ে বলে ইয়া আবু জাহেল, এ আবু জাহেল চোখ রাঙ্গাবি না, হাত তুলবি না। আবু জাহেল অবাক হয়ে বলছে ওমর কি বলছো? ওমর বলে এতদিন তোদের ছিলাম, আজ কামলিওয়ালার হয়ে গেছি। আজ যদি আমার নবীর বিপক্ষে চোখ রাঙ্গায়, চোখ তুলে ফেলবো, হাত উঠলে হাত কেটে ফেলবো, শত হত্যা নামিয়ে ফেলবো, আমার নবীর অসম্মানী হইতে দিব না। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মাদ্রাজুল আলীর আগমন বড়ুয়াবাসীর পক্ষ থেকে। এখন আসেন আমি হুজুর যদি চলে এসেছে, আমার ডানেও বামেও এমন অবস্থায় পড়ে গেছে, আমি বাচ্চা মানুষ, দুই আকাবেরের মাঝখানে পড়ে গেছি। অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নাই। আমি ভুল করলে অন্তত আমাকে শুধরিয়ে দেওয়ার মানুষ আছে, আর ভয়ের কোনো কারণ। গভীর মনোযোগ। ফারুক আজম ঢুকলেন কয় বছরে? 6 বছর। ইউনিভার্সিটির কয় বছর? এখন আর গোপন নাই, কি হয়ে গেছে? ওপেন খানায় কাবার সামনে চলে গেছে। ফারুক বয়সে কি ছিলেন? যুবক ছিলেন। কি ছিলেন? যুবক। ওমর ঢুকতে দেরি। ইসলাম আর রুমে না, ইসলাম কোথায় হয়ে গেছে? মাঠে। তা আমার আল্লাহ যুবক ওমরকে নিয়ে বিশ্বের ওয়ার্ল্ডের যুব সমাজকে আল্লাহ এটা মেসেজ দিচ্ছেন, হে যুবক, তোমার কাজ সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, বেবিচারে নয়, কিশোর গ্যাংয়ে নয়, হানাহানি নয়। এক ওমর ইসলামে ঢোকার কারণে বলেন, ইসলাম যেমনি মাঠে বের হয়ে গেছে, আজ শাহজালালের বাংলায় প্রত্যেক যুবক যদি আবার বের হয়ে যায়, এই বাংলার মসনদে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আপনি তো যুবক হয়ে 31শে ডিসেম্বর 31st নাইটে বোমা ফোটানোর জন্য বসে আছেন। আপনি তো হিন্দি গানের তালে নাচবার জন্য বসে আছেন। আপনি শাহজালালের জমিনে শয়তানি এজেন্ট বাস্তবায়নের জন্য বসে আছেন। আজ 2024-এর এই